আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম হচ্ছে স্টেজিং এরিয়া। তো আজকে আমরা যে টপিকস নিয়ে কাজ করব তার নাম হচ্ছে কমিট। ওকে, সো কমিট জিনিসটা কি মনে আছে? আমরা স্টেজিং এরিয়াটাকে বা টোটাল সিস্টেমটাকে আমরা একটা ক্যামেরার ফোনের সাথে কি করছিলাম, তুলনা করছিলাম, যার মধ্যে ফ্রেমটা ছিল হচ্ছে আপনার স্টেজিং এরিয়া, এবং আমরা নিচে যে বাটন করে টিপ দিয়ে যেটা সেভ করে রাখি মেমোরিতে, সেটাই হচ্ছে আমার এক একটা কমিট বা স্ন্যাপশট। ঠিক আছে, তার মানে এরকম আমরা বিভিন্ন স্ন্যাপশট নিচ্ছি, ঠিক আছে, এই স্টেজিং এরিয়া থেকে, এবং লাস্টে ধরেন এই চারটা আমরা সেভ করছি। কিন্তু এই চারটা সেভ করার মধ্যেও কিন্তু এখানে আরো অনেকগুলো ধাপ ছিল। তার মানে এই ধাপগুলো পরিবর্তন হচ্ছে আমার স্টেজিং এরিয়ায়, কিন্তু আমরা যে স্ন্যাপশটগুলো নিয়েছি সেগুলো হচ্ছে আমাদের কমিট। ঠিক আছে, তার মানে বোঝা যাচ্ছে কমিট হচ্ছে আমার স্ন্যাপশট ক্রিয়েট করবে। ঠিক আছে, বা আপনি সেভ করে রাখবেন যেটা। তো এই কমিট কি করে? বেসিক্যালি কমিট করে হচ্ছে স্টোরি ক্রিয়েট করে সে। তার মানে আমাদের যেই কি বলে এই কাজগুলি করি তার পর্যায়ক্রমিক একটা হিস্টোরি সে ক্রিয়েট করে রাখে। এবং কমিটেরও কিছু নিজস্ব কি বলে আপনার কমান্ড আছে। সেই কমান্ডগুলি হইতেছে এরকম যে আমরা যদি হিস্টোরিটা দেখতে চাই তাহলে গিট লগ, তার মানে লগ মানে ম্যাক্সিমাম হচ্ছে কমিটের সাথেই সে কাজ করবে। সো এই লগেরও আরো এক্সটেন্ডেড কিছু কমান্ড আছে, যেমন লগ রিভার্স, হ্যাঁ, লগ ওয়ান লাইন, স্ট্যাট। তো আমরা এগুলি ওয়ান বাই ওয়ান দেখব। আমরা একটা কমিট তৈরি করার জন্য একটা প্রজেক্ট তৈরি করি, অ্যান্ড এখানে আমরা একটা কি করব, গিট ব্যাশ ওপেন করলাম, অ্যান্ড গিট ব্যাশের মধ্যে হচ্ছে মেক ডাইরেক্টরি ফাইন। ঠিক আছে, ফাইন, অ্যান্ড চেঞ্জ ডাইরেক্টরি পাইন, এবং আমরা এটার মাধ্যমে পাইনে চলে আসছি। আফটার দ্যাট হচ্ছে আমরা যেটা যাব হইতেছে আপনার একটা গিট ইনিশিয়াল করবো, গিট INIT, একটা গিট চলে আসছে, এবং গিটটা হয়েছে বোঝার কারণ হইতেছে এখানে একটা মাস্টার শব্দটা চলে আসছে, যেটা আগের মধ্যে ছিল না। তো এখানে আমরা একটা ফাইল ক্রিয়েট করবো, যে ফাইলের নাম দিলাম হচ্ছে আমরা অ্যাজ ইউজুয়াল গতবার index.txt। ফাইন, অ্যান্ড index.txt। তাহলে আমরা এই জায়গায় যদি গিট শর্ট স্ট্যাটাস মানে স্ট্যাটাস দেখবো, অ্যান্ড ছোট করে দেখলে একটা আনট্র্যাক্ট ফাইল আছে, গিট অ্যাড index.txt। ফাইন, অ্যাড হয়ে গেল। এবার আমরা যদি শর্ট স্ট্যাটাস দেখি সেটা অ্যাডিং পর্যায়ে আছে। তার মানে এই পর্যন্ত আমাদের লাস্ট স্টেপ। এখন আমরা এটাকে কি করতে চাচ্ছি, যে ভাই ঠিক আছে ফাইন, তুমি আমার জন্য করছো, এবার তুমি আমার জন্য এটাকে সেভ করো। তার মানে কি সেভ করবা? আজ আমরা যে ফাইলটা ক্রিয়েট করছি তার একটা স্ন্যাপশট তুমি রেখে দাও। তার মানে কিভাবে স্ন্যাপশট রাখতে হবে? তাহলে আমরা বলবো যে গিট অ্যাড করছি, সব করা আছে, এবার আমরা এটাকে জাস্ট কি করব, গিট কমিট করব। এবং কমিট করলে অবশ্যই তার সাথে আবার একটা মেসেজ দিতে হবে, এই মেসেজটা অবশ্যই অর্থবহ দিবেন যাতে বোঝা যায়। আমরা বললাম যে ইন্ডেক্স ফাইল ক্রিয়েটেড, এবং দেখেন সাথে সাথে সে আমাদের কি করছে, একটা অন্যরকম মেসেজ দিছে। এবং এই মেসেজের মধ্যে সে আমাকে বলছে যে ঠিক আছে, তুমি আমাকে কি করছো, যে একটা করছো যার নাম হচ্ছে কোথায়, যে মাস্টারের মধ্যে ফাইল, এত কিছু দরকার নাই, এখানে একটা ফাইল চেঞ্জ হয়েছে, এবং ইনসার্টেশন হয়েছে, ডিলিটেশন হয়েছে। ঠিক আছে, এইগুলো আমরা দেখছিলাম যে ইনসার্ট, ডিলিট, স্টেজিং এরিয়ার প্রবলেম। তাহলে আমাদের মেইন কাজ হচ্ছে এখন কমিট যে করছি সেটাকে দেখা। তাহলে গিট লক, কমিট দেখতে চলে হচ্ছে গিট লক। যখনই আমরা গিট লক দিলাম, দেখেন এখানে একটা বিশাল 40 ডিজিটের একটা হেক্সাডেসিমাল নাম্বার চলে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে আইডেন্টিফায়ার, কমিটার আইডেন্টিফায়ার। এর নিচে দেখেন যে কমিটটা কে করছে এবং কোন সময়ে করা হয়েছে। তার মানে সে কি আপনার ট্র্যাকিং মানে হিস্ট্রি ক্রিয়েট করা শুরু করছে, এবং আমরা যেই
মেসেজটা দিয়েছিলাম সেই মেসেজটা আমাদের সে দেখাচ্ছে। ফাইন। এবার ধরেন আমরা আবার একটু চেঞ্জ করলাম, এটার একটু মডিফাই করি। এখানে আমরা বললাম ঠিক আছে ভাই তুমি আমার জন্য মেনুর কাজ করো, তাহলে মেনু স্টার্টস হিয়ার, মেনু এন্ডস হিয়ার। ফাইন, সেভ করলাম এবং এখানে বললাম যে একটা মেনু সাধারণত কি থাকে, হোম, তারপর থাকবে হচ্ছে অ্যাবাউট, অ্যাবাউটের পর হচ্ছে কন্ট্যাক্ট, আপাতত তিনটা দেখলাম। ফাইন। এবং এবার যদি আমাদের অবস্থা দেখি, আমাদের গেট স্ট্যাটাস দেখি, আমাদের সে বলছে ভাই তোমার এটা কি করা হয়েছে, মডিফাই করা হয়েছে। ঠিক আছে, তাহলে স্টেপ একই, index.txt। এবার শর্ট স্ট্যাটাস দেখেন, মডিফাই অ্যাডিং অবশ্যই স্টেজিং এর এরিয়া চলে আসছে। তারপর বলবো যে গেট কমিট, কমিটের সাথে আবার মেসেজ, মেসেজ যাওয়ার পর হচ্ছে আমরা বলবো হচ্ছে মেনু অ্যাডেড ইন, কোথায়, মেনু অ্যাডেড ইন ইন্ডেক্স ফাইল। ফাইন, সেম একই অবস্থা। সো আমরা বলবো গিট লগ। ওকে, আমরা যখন মেনু অ্যাডেড ইন ইন্ডেক্স ফাইল দেখলাম, তার মানে দেখেন সেম সে একই ধরনের হিস্টোরিটাই আমাকে ক্রিয়েট করে দেখাচ্ছে। তার মানে আমার প্রথম হিস্টোরিটা কি ছিল, আমরা একটা কমিটের মাধ্যমে একটা স্ন্যাপশট নিয়েছিলাম, যে কাজটা হয়েছিল আমার ফাইলটা আমরা ক্রিয়েট করছি। সেকেন্ড স্ন্যাপশট এর মধ্যে কিন্তু আমরা কিন্তু কি বিভিন্ন স্টেজিং এরিয়া অর্থাৎ মডিফাই করছি, কিন্তু ফাইনাল সেভ করছি কখন, এই যে এখানে যখন আমরা মেনু অ্যাড কি করছি। তার মানে আমার মডিফাই হয়েছে ঠিকই, কিন্তু আমরা ওইটা স্ন্যাপশট রাখি নাই। স্ন্যাপশট যখন রাখছি তখন একটা আইডেন্টিফায়ার নাম্বার দিয়েছে এবং টাইমিংটা দিয়েছে, তাই তো। এবং সবচেয়ে বড় এটা হচ্ছে লাস্টেরটা প্রথমে দেখাচ্ছে ফার্স্ট, এবং পুরাতনগুলি নিচের দিকে দেখাচ্ছে। এবং এইখানে দেখেন আবার দুইটা কথা চলে আসে, এতক্ষণ ছিল হচ্ছে মাস্টার, এটা ছিল মাস্টার, হেড অ্যান্ড মাস্টার। এই দুইটা হচ্ছে আমাদের ব্রাঞ্চিং এর সাথে যুক্ত। এই দুইটাকে আপাতত আপনারা নামে মনে রাখেন, তার নাম হচ্ছে পয়েন্টার। ঠিক আছে, তার মানে আমাদের আপাতত যে পয়েন্টারটা আছে সে পয়েন্টারের নাম হচ্ছে হেড। হেডটা আছে কোথায়, মাস্টার ব্রাঞ্চে। আমাদের ব্রাঞ্চের নাম কি, মাস্টার। আমরা এখন ব্রাঞ্চ ক্রিয়েট করি নাই, সো আমাদের ব্রাঞ্চ আসবে নেক্সটে, সো সমস্যা নাই। এই আপাতত আমরা করি যে ঠিক আছে এই দুইটার স্কিপ করি, যে হেড আর মাস্টার আমাদের একটা জায়গায় আছে। তো মেইন হচ্ছে আমাদের এখানে একটা স্ন্যাপশট ক্রিয়েট হয়েছে আপাতত দুইটা, এবং এইটা কি একটা হেক্সাডেসিমেল বড় করে দেখাচ্ছে, এবং এটা লাস্টেরটা প্রথমে দেখাবে, ওল্ডেরটা নিচের দিকে দেখাবে। আপনি চাইলে এটাকে আমরা বলছিলাম যে গিট কি করে, গিট লগ রিভার্স, জাস্ট রিভার্স। ঠিক আছে, রিভার্স মানে ঘুরাই দাও। তার মানে যখন আমি এটাকে ঘুরাই দিলাম রিভার্স, তার মানে আমি যখন ফার্স্টে যেটা ক্রিয়েট করছি সেটাকে, অর্থাৎ ইন্ডেক্স ফাইল আগে ক্রিয়েট করা ছিল এটা উপরে দেখাচ্ছে, এবং লাস্টেরটা নিচে দেখাচ্ছে, অর্থাৎ যেটা হচ্ছে মেনু এড করছিলাম। এবং পয়েন্টার দেখেন সেখানে যেটা আছে সে অবস্থায় আছে। তো আমার তো পয়েন্টার এইভাবে দেখার দরকার নেই, রিভার্স দেখার দরকার নেই। রিভার্স সাধারণত দেখা গেল যে লাস্টের কমিটটা কবে করা হয়েছিল ওই সব কাজে লাগতে পারে। ঠিক আছে, বাট স্ট্যান্ডার্ড হইতেছে আপনার গেট লক। ঠিক আছে, এখন আপনার মনে হয় যে এইটা অনেক বড়, ঠিক আছে, হেভি জিবি লাগে, এটাকে আপনি একটু শর্ট করে দেখতে চান, তাহলে এখানে লিখবেন হচ্ছে গিট লগ ড্যাশ ড্যাশ ওয়ান লাইন, মানে আমি ভাই এক লাইনে দেখতে চাই। ড্যাশ ড্যাশ ওয়ান লাইন যখন দিলেন দেখেন সেম থিংটাই আসছে, কিন্তু ছোট। তার মানে একটা আইডেন্টিফায়ার নাম্বারটা ছোট হয়ে গেছে, অর্থাৎ এই যে C3, এই যে E5 এই পর্যন্ত প্রথম 6টা নাম্বার মনে খুব সুন্দর নিছে, 6টা বা 7টা, হ্যাঁ 7টা নাম্বার নিছে। আবার এখানেও সেম A4 পর্যন্ত 7টা নাম্বার দিছে। ঠিক আছে, তাহলে এইটাকে ছোট করে ফেললো, কে ছোট করে ফেললো,
ওয়ান লাইন। তার মানে এই আপনার কি বলে এই গিট লগ, লগ হচ্ছে কমিটের জন্য, কমিটটাকে আমি একটু আইডেন্টিফাই, একটা হিউজ বড় না দেখে ছোট করে একটা সামারি দেখব, সেটা হচ্ছে গিট লগ ওয়ান লাইন। এবং ওয়ান লাইনের মধ্যে আপনার অথার এগুলি দেখা যাচ্ছে না। ওকে, তাহলে এবার আমরা এখানে আরেকবার একটু চেঞ্জ করি। লেটস সি স্টার্ট, মেনুর কাজ করলাম। এবার আমরা বললাম যে ইন্ট্রো স্টার্টস হিয়ার, ইন্ট্রো এন্ডস হিয়ার। তারপরে আমি যদি এখানে দেখি 1 2 3 4 5 6 7 8 9, আমার 9 লাইনের মতো আমি এখানে ইনসার্টেশন করছি। ফাইন, এবার আমাদের অবস্থা যদি দেখি, ফাইন তুমি ভাই আমার দেখো তো গিট স্ট্যাটাস অ্যান্ড কি টাইপের, শর্ট টাইপের মডিফাই করা হয়েছে। ফাইন, মডিফাই যেহেতু করছি, এবার আমরা বলবো যে ঠিক আছে এটারে অ্যাড করো, গিট অ্যাড, বাট আচ্ছা গিট অ্যাড, অ্যাড করলাম। অ্যাড করার পর হচ্ছে ফাইলের নাম গিট অ্যাড ইন্ডেক্স ডট টিএক্সটি, অ্যান্ড আমাদের যদি দেখি সে মডিফাই অবস্থা চলে আসছে। এবার বলতেছে আবার একটা করব, গিট কমিট, কমিটের একটা মেসেজ দেওয়া লাগবে। ফাইন, এবার বললো যে ইন্ট্রো সেকশন অ্যাডেড ইন ইন্ডেক্স ফাইল। ফাইন, মেসেজ করেন, ফাইন আসছে। এবং এই মেসেজ করার পর আপনার এখানে একটা কি বলছে, ছোট করে একটা সে বলতেছে যে ওয়ান ফাইল চেঞ্জ, তার মানে একটা ফাইলেই ছিল আমাদের আপাতত 5টা ইনসার্টেশন হয়েছে, একটা ডিলিটেশন হয়েছে। ওই যে আমার হয়তো ওই যে স্পেস বা এই ছিল, সেই ধরনের একটা পরিবর্তন হয়েছে। আচ্ছা, তার মানে সে আমাদের এরকম একটা স্ট্যাটাস বা এরকম একটা স্ট্যাট দিচ্ছে। আমরা যদি বলি যে গিট লগ, আপাতত লগ করি, এবং স্বাভাবিক সে আমাকে দেখাইতেছে যে কি ঘটনা ঘটছে না ঘটছে। এবার আমরা বড় করে দেখাচ্ছে। এবার আমরা বললাম যে তুমি ভাই গিট লগ করবা, কিন্তু লগের পাশাপাশি আমার যে কাজগুলি হয়েছে, অর্থাৎ একটা স্ট্যাটিক ওয়েতে তুমি আমাকে একটা স্ট্যাটাস দেখাও। তার মানে এই স্ট্যাটাস দেখার ফলে আমার প্রত্যেকটা কি প্রত্যেকটা কমিটের মধ্যে কি ধরনের কাজ হয়েছে, যে সেই চেঞ্জটা স্ট্যাটের মাধ্যমে বলতেছে। আমি প্রথমবার যখন এটাই করছি কোনো কিছুই চেঞ্জ হয় নাই, কোনো লাইন আমি ইনসার্ট করি নাই। আফটার দ্যাট আমি যখন মেনু ইনসার্ট করছি, আমি এখানে 5টা লাইন ইনসার্ট করছিলাম এবং একটা ফাইলের মধ্যে। এরপর আমি একটা স্পেসকে করে 6টা লাইন, আরো 6টা লাইন অ্যাড করছি। তখন আমি যদি একটু তাকাই, সো এখান থেকে প্রথমে 5 লাইন অ্যাড হয়েছে, 1 2 3 4 5। ফাইন, আচ্ছা, তারপর হইতেছে আবার বলতেছে 6টা লাইনে রয়েছে, 1 2 3। ও, তার মধ্যে ওই যে স্পেস ছিল, এই ছিল 5টা লাইন, ঠিক আছে, এবং একটা লাইন অ্যাড হয়েছে, একটা হয়তো যে ব্যাক স্পেস দেওয়া ছিল, তার ওই ধরনের 6টা লাইন চেঞ্জ হয়েছে, একটা ইনসার্ট হয়েছে, ঠিক আছে, 1 ডিলিটেশন 5 ইনসার্টেশন। তাহলে এই যে দেখেন এই ধরনের স্ট্যাটও সে আপনাকে বলে দিতে যে পার কমিট বা কোন কমিটে আপনার কি ধরনের কাজ হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার ফাইন, এবার লেটস সি আমাদের আরেকটা আমরা করলাম, যার নাম হচ্ছে আপাতত দিতে আসছে হচ্ছে কন্ট্যাক্ট ডট টিএক্সটি, অ্যান্ড কন্ট্যাক্ট ডট টিএক্সটিতে আমরা হচ্ছে মেনুটা অ্যাড করব। সেভ করলাম, ঠিক আছে, ওকে, সেভ করলাম। এবার যদি আমাদের অবস্থা দেখি যে গিট স্ট্যাটাস শর্ট
সে বলছে যে তোমার এখানে একটা নতুন ফাইল আনট্র্যাক্ট অবস্থা আছে যার নাম হচ্ছে কন্ট্যাক্ট। মানে আমরা বললাম যে ঠিক আছে গিট অ্যাড করবা কন্ট্যাক্ট ডট.txt অ্যাড করলাম। অ্যান্ড আমরা যদি এখানে দেখি কন্ট্যাক্ট ডট.txt অ্যাডিং অবস্থা আছে। এবার আমরা বললাম যে গিট কমিট -m অর্থাৎ মেসেজ দিবা কি কন্ট্যাক্ট ফাইল ক্রিয়েটেড অ্যান্ড মেনু অ্যাডেড। ঠিক আছে, আসছে। এবার আমরা আবার একটু গিট লগ করে দেখি। দেখেন সেম ওয়ে এখানে আমার হচ্ছে 1 2 3 4 এটা কিউ দিলে বের হয়ে যাচ্ছি, কারণ অতটা সে দেখাচ্ছে না। ওকে, তাহলে ইন্ডেক্স ফাইল ক্রিয়েটেড অ্যান্ড মেনু ক্রিয়েটেড, ফাইন আসছে স্বাভাবিকভাবে। লেটস সি এবার আমরা বলি যে ঠিক আছে তুমি আমার জন্য গিট লগ করবা এবং লগের একটা স্ট্যাটাস শো করবা। সরি, স্ট্যাটাস না, স্ট্যাট। ওকে, সো স্ট্যাট যদি শো করি, আমার যে লাস্ট যেটা আছে রিভার্স ছাড়া, সেটাতে আমি যদি দেখি এখানে 5 লাইন ইনসার্ট হয়েছে, অর্থাৎ ওই যে আমি প্রথম মেনু থেকে নিয়ে আসছি সে 5 লাইন সার্ট হয়েছে। ঠিক আছে, তো এখন আমার এখানে যদি আমি একটা ফাইলে কাজ করছি, আমি যদি ইন্ডেক্স ফাইল এবং কি কন্ট্যাক্ট ফাইলে করতাম, সে আমাকে বলতো যে দুটোটা ফাইলেই সে চেঞ্জ করছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কয় লাইন চেঞ্জ করছি সেই লাইনটা বোঝার জন্য। এবার লেটসে আমরা লিখলাম যে গিট লগ ড্যাশ প্যাচ গিট লগ ড্যাশ প্যাচ। আচ্ছা, এটা কি করে আমি জানি, তারপর আপনাদের দেখাই। সেটা হচ্ছে এই যে আমরা কোন ফাইলের ভিতর কি চেঞ্জটা করলাম সেটা এটা বিস্তারিত সে আমাদেরকে দেখাই দিবে। তার মানে দেখেন আমি যখন কাজটা করছি সেটা হচ্ছে কি, যে ভাই যে কন্ট্যাক্ট ফাইল তুমি তৈরি করছো সেটার মধ্যে কি হয়েছে, এই যে এই কাজগুলো হয়েছে। প্রথম এটা আবার এই যে নিচে অ্যারো দিয়ে দেখতে পারেন যে প্রথম কমিটি আমার লেটেস্ট কমিটি আমার 5 লাইন অ্যাড হয়েছে। পরের হিসেবে যে বললাম যে মেনু এন্ডস হেয়ার, এটা এই লাইনটা বাদ কপি করতে যা বাদ দিয়ে ফেলছিলাম। ঠিক আছে, ওই আবার মেনু এন্ডস হেয়ার অ্যাড করছিলাম, এই কারণে আমার ওই যে লাইনের সংখ্যা বেড়ে গেছে। অর্থাৎ প্রত্যেকটা কমিটের কি কাজ করছি না করছি বিস্তারিত সেটা রেখে দিচ্ছে, যার নাম হচ্ছে প্যাচ। আপনি যদি দেখতে চান হ্যাঁ কোন ফাইলের ভিতর কি ধরনের পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনটা দেখার জন্য হইতেছে প্যাচ। আর কয় লাইন পরিবর্তন হয়েছে জাস্ট এটার সামারি দেখার জন্য হচ্ছে কি স্ট্যাট। তো আমরা এটা থেকে বের হই, কিউ দিলাম। এবার আমরা বলি যে ঠিক আছে ভাই, ঠিক আছে আমরা এটাকে একটু ছোট করে দেখবো। তো ছোট করে দেখার জন্য হচ্ছে গিট লগ ড্যাশ 1 লাইন, এবং 1 লাইন দেখার পর হচ্ছে কি আসছে, স্বাভাবিকভাবে আমাদের এখানে 4টা কমিটি আপাতত 4টা কমিটি সে দেখাচ্ছে ছোট করেই। আফটার দ্যাট হচ্ছে কারেন্ট পয়েন্টারটা দেখাচ্ছে লেটেস্টের মধ্যে। অ্যান্ড আমরা যদি 1 লাইনের পর এটারে যদি স্ট্যাট করি, সেটা কি সে দেখাবে না, দেখানোর কোনো কারণ নেই। অর্থাৎ এবার ছোট আইডেন্টিফায়ারের মাধ্যমে একদম শর্ট লাইনে সে দেখাই দিচ্ছে যে কোন কমিটের কয় লাইন পরিবর্তন হয়েছে। আর যদি এটাকে একটু বিস্তারিত দেখতে চাই তাহলে 1 লাইন প্যাচ, এবং 1 লাইন প্যাচ করলেও আপনার ওই যে আইডেন্টিফায়ার নাম্বারটা ছোট হবে। দেখেন এখানের আইডেন্টিফায়ার নাম্বারটা ছোট হবে, বাট ভিতরের ডিটেলস আপনার সেমই থাকবে। এবং এখানে প্যাচের মাধ্যমে সে এখানে কি দেখাচ্ছে যে 2টা ভার্সন সে তৈরি করছে। ওই যে আমরা দেখছিলাম যে ডিফ, হ্যাঁ 2টা ভার্সন সে তৈরি করছে এবং এই ভার্সনগুলির পরিবর্তন সে দেখাচ্ছে। সো এটা হচ্ছে আমাদের গিট এর কমিট। ওকে, তাহলে এটা আমরা দেখলাম। এবার হচ্ছে আমরা যদি করি যে গিট
আমরা তো লগ করলাম, কিভাবে করলাম, ওয়ান লাইন হিসেবে, সরি অনলাইন না, ওয়ান লাইন। সো ওয়ান লাইন হিসেবে করলাম। এবার যদি আমরা বলি যে ঠিক আছে গেট লগ ওয়ান লাইন করলে আমাদের দেখাচ্ছে, এবং আমরা কোথায় কোন ফাইলে করছি, এই তিনটা করছি আমরা হচ্ছে ইন্ডেক্স ফাইলে, আর এটা করছি কন্ট্যাক্ট ফাইলে। তো আমরা যদি বললাম যে ঠিক আছে তুমি আমার জন্য গেট ওয়ান লাইন করো, ফাইন। এবার যদি আমরা বলে দিই যে ঠিক আছে তুমি আমার জন্য কন্ট্যাক্ট ডট টিএক্সটিটা করবা, তার মানে সে এখন দেখাচ্ছে শুধুমাত্র কন্ট্যাক্ট ডট টিএক্সটিতে আমি যে কয়টা কমিট করছি সেই কয়টা। আপনার মনে হলো যে না এইটা আমি আর করবো অনলাইন, বাট আমি করবো হইতেছে ইন্ডেক্স ডট টিএক্সটির জন্য, ফাইন। তখন ফাইল নেম অনুযায়ী তার মানে আমার ইন্ডেক্স ডট টিএক্সটিতে যে কটা কমিট হয়েছে সেই কটা কমিট সে দেখাচ্ছে। তাহলে আমি আমার মতো করে এটাকে একটু হালকা পাতলা ফিল্টারিং করে নিতে পারতেছি, তার মানে আমার কমিট ফিল্টারও করা যায়। ঠিক আছে, কমিট কি করা যাবে, কমিট ফিল্টার করা যাবে। তাহলে আমাদের নেক্সট টপিক হচ্ছে কমিট ফিল্টার, কিভাবে কমিট ফিল্টার করব। ওকে, সো কমিট ফিল্টার বা ফিল্টারিং যে হিস্টোরিটা সেটা অনেক ওয়েতেই করা যায়। যেমন আপনি এখানে লগ ওয়ান লাইন দিয়ে আমরা করতে পারতেছি -3, অর্থাৎ আমি হেড থেকে, আমার হেড বলে যে পয়েন্টারটা আছে সেই পয়েন্টার থেকে আমি টোটাল কয়টা কমিট দেখব তার একটা আমি হেড থেকে আরো দুইটা দেখবো। আমাদের টোটাল হয়তো 4টা কমিট আছে, আমি কিন্তু 2টা কমিট দেখবো, তাহলে হেড -2। ঠিক আছে, এরকম করে করে আপনার দেখা যায়। তারপর কোন অথর এটা করছে, এখন আমার প্রজেক্টে, এই প্রজেক্টে আমরা আপাতত একা আছি দেখতেছি। এমন হইতে পারে আমাদের একটা টিম নিয়ে কাজ করতে হবে, তো এটা বের করার জন্য হচ্ছে আমাদের অথরের নাম দিয়ে খুঁজে বের করা যাবে। আচ্ছা, অনেক সময় দেখা যায় তারিখের জন্য লাগে, এই তারিখ বিফোর অথবা আফটার দিয়ে কাজ করা লাগবে। ঠিক আছে, বিফোর অথবা আফটার দিয়ে কাজ করা লাগবে। অ্যান্ড হচ্ছে বিফোর আফটার তো এটা করা যায়, আর করা যায় মানে গ্রাফিক্যাল ইন্টারফেস থেকে করা যায়, কিন্তু আমরা ইউজ করতেছি টার্মিনাল। আবার জিএইউর একটা অপশন থাকে, ঠিক আছে, ওই ধরনের থেকেও যদি কমিট হয় সেটা আপনি বের করতে পারবেন কোনটা করা। এবং এক আইডেন্টিফায়ার থেকে এক আইডেন্টিফায়ার, যেটা আমি অমুক আইডেন্টিফায়ার থেকে অমুক আইডেন্টিফায়ার পর্যন্ত যাচ্ছি। তাহলে এরকম বিভিন্নভাবেই কমিট কি করা যায়, আপনার ফিল্টার হিস্টোরি করা যায়। ফাইলের নাম দিয়ে এটা আমরা অলরেডি দেখলাম, ঠিক আছে, কীভাবে করা যায়। এবং এটাও দুটার মধ্যে একটু ডিফারেন্স আছে, সেটা আমরা দেখব। ওকে, তাহলে আসেন আমরা কমিটের প্রথমটা দেখলাম যে আমরা ফাইল নাম অনুযায়ী ফিল্টারিং করতে পারি। ঠিক আছে, ওকে, ফিল্টার করা হইলো, দ্যাটস ফাইন। এবার আমরা বলছি যে আমরা আমাদের টোটাল কমিট কয়টা আছে সেটা বোঝার জন্য কি করা লাগবে, গিট লগ ওয়ান লাইন। ওকে, আমাদের টোটাল আছে 4টা, বাট আমরা দেখতে চাচ্ছি যে তুমি আমার জন্য অনলাইন দেখাইবা, বাট 2টা দেখাবা, তার মানে হেড থেকে 2টা, হেড -2। ফাইন, কটা দেখেছি, 2টা। আমি যে বললাম যে আমার এখানে হয়তো 20-30টা কমিট পড়ছে, আমি এখান থেকে হয়তো 3টা দেখবো। ওই যে দেখেন প্রথমটা রেখা, বাকি সবই দেখাইছে। তাহলে এই হচ্ছে আমাদের ফিল্টারিং, যে আমাদের করা যায়। আমরা বলছি যে আমাদের অথর নাম লাগবে, ঠিক আছে, অথরের নাম অনুযায়ী দেখবো। তো আমরা গিট লগ ওয়ান লাইন করার পর আমাদের বলছে যে আমাদের কি লাগবে, অথর লাগবে, অথর এবং অথর একজন নাম। এবং আমার এখানে মানে অথরের নামটা এখন কিভাবে পাবেন, অথরের নামটা হচ্ছে আমরা ওই যে ইউজার ইমেল এবং ইউজার নেম নামে যে সেভ করছিল সেটা আমরা নাম হচ্ছে ওয়েব কোডার। যেহেতু এই নামে কাউরে সে পায় কিনা, তার মানে আমি যখন ওয়েব কোডার দেখে দিচ্ছি সে সবগুলোই পাইতেছে। ঠিক আছে, সে সবগুলোই পাচ্ছে। অথরের নাম জানার আগে আপনার হয়তো পারবে যে আমি অথরের নাম জানবো কিভাবে। অথরের নাম জানার একটা টেকনিক আছে, সেটার জন্য আপনাকে লিখতে হবে যে গিট শর্ট লগ। কি লিখতে হবে, গিট শর্ট লগ। ওকে, আমরা দেখি গিট শর্ট লগ
তার মানে গিট শর্ট লগ, এই যে অথরের নাম হচ্ছে ওয়েব কোডার বিডি। তার মানে এই যে এই ওয়েব কোডার বিডি উনি টোটাল কয়টা করছে, 4টা। এই 4টার কমিটার মেসেজ আপনাকে দেখাচ্ছে। তাহলে আপনার এই প্রজেক্টে যদি আরও অথর থাকে, এইভাবে আপনাকে একটা শর্ট লক করে সামারি করে দিবে। আপনার যদি মনে হয় যে না আমার শুধু এন শর্ট লক করবো শুধু এন, মানে ওই এন এর মধ্যে ডিফারেন্স নাই, শুধু নামের এটা দেখাবে, ঠিক আছে, ওই ডিফারেন্স নাই। আপনার এখন দরকার হলো যে ভাই তার আমার একটা ইমেল করা লাগবে, তার ইমেলটা দরকার, ঠিক আছে, ফাইন শর্ট লক ডট ই। এবার দেখেন নামের পাশে আবার কি চলে আসছে, ইমেল চলে আসছে, ঠিক আছে। তাহলে আমাদের এই যে ভদ্রলোক, এই ভদ্রলোকের নাম কি, যে আমরা দেখতেছিলাম যে অথর আমরা চাইলে এইভাবে বের করে নিয়ে আসতে পারি ফিল্টারিং এর খাতিরে। আচ্ছা, তো আফটার দ্যাট আমরা অথর পাইছি, আমরা বলছি যে কি আমরা ডেটের মাধ্যমে কাজ করতে পারি। তাহলে গিট 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 তারপর হচ্ছে লগ ড্যাশ ড্যাশ ওয়ান লাইন। এখন বিফোর বা আফটার, আমরা যদি একটু বিফোর দিই, বিফোর একটা স্পেসিফিক ডেটও দেওয়া যায়, আবার বলা যায় হইতেছে কবে। আমরা বলতেছি বিফোর টুডে, আজকের আগে, ও সরি এই দেয়নি, ওকে বিফোর টুডে। দেখেন টুডে কথাটা যেহেতু লিখছি, সে কি আজকের আগে যেগুলি চলতেছে, মানে অর্থাৎ কারেন্ট সেই করতেছে। আচ্ছা, এবার আমরা বলতেছি যে ঠিক আছে ভাই তুমি একটা কাজ করো, এই বিফোর না, তুমি দেখো আফটার এন্ড হচ্ছে ডেট ফরম্যাটটা হইতেছে 2026/2/23। তার মানে আজকের পর এখন পর্যন্ত কোনো কিছু নাই, সে আমাকে দেখাইতে পারেও নাই। আচ্ছা, এবার দেখলাম আমরা আফটার করি, বাট আফটার হইতেছে আমি 2025 সালের পরে দিয়া দেখি, তো দেখেন তার মানে এই যে এটা গত বছর ওই সময়ের পরে আমাদের 4টা কমিট হয়েছে, সেই 4টাই কিন্তু সে দেখাইতে পারছে। তো এ হচ্ছে আমাদের ফিল্টারিং করা। কমিটটাকে আমরা ফিল্টার চাইলে করতে পারি। ফিল্টার মানে হচ্ছে আমাদের কি নিজস্ব মতো করে আমাদের কি বলে মন মতলব, যেটাকে বলে যে আমরা আমাদের কিরকম ভাবে দেখতে চাচ্ছি, আমাদের খোঁজার খাতিরে, আমাদের কাজের সুবিধার্থে আমরা আমাদের কমিটটাকে একটু দেখে নিতে যাচ্ছি, সেটা হচ্ছে ফিল্টারিং করা। তো আপনি এত কিছু দরকার নেই, আমাদের মোটামুটি মেইন জিনিসটা যেটা লাগবে সেটা হচ্ছে গিট লগ। এটা তো অনেক অনুযায়ী দেখায়, সো এই অনেক ফাইল দেখায়, তো আমরা দেখবো হচ্ছে গিট লগ ড্যাশ ড্যাশ ওয়ান লাইন। সো আমার এখানে শর্ট করেই দেখাবে।